হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ রান্না করব বাইন মাছ। বাইন মাছ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো রান্না করার জন্য মাছটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে তেল গরম হয়ে যাবার পর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি জিরাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি কিন্তু কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুটাকেও একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। আলুটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে আবারও নেড়েচেড়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি মাছগুলোও দিয়ে একসাথে মাছ ও আলু কষিয়ে নেব। তো আলুটা আমার একটু ভাজা হয়ে গেল। এখন আমি বাইন মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাইন মাছ ও আলু একসাথে একটু সময় কষিয়ে নেব। এই মাছটা কিন্তু খুবই স্বাদের একটা মাছ। ঠিকভাবে রান্না করতে পারলে কিন্তু মাছটা খেতে খুবই মজা লাগে। তো কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন মাছটাকে আর আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় নিয়ে মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর মাছ থেকে কিন্তু তেলও বের হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এরপরে রান্না হবার পালা। যেহেতু আমি মাছটা ভেজে নেইনি, কারণ এই মাছটা ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু অতটা মজা লাগে না। তাই না ভেজে রান্না করলেই এটা খেতে অনেকটাই মজা লাগে। এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। আর মাছটাকে এখন কিছুক্ষণ সময় রান্না করে নিলেই কিন্তু একদম রেডি। মাছটা কিছুক্ষণ সময় কিন্তু আমি রান্না করে নিয়েছি, প্রায় মাছটা হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ব্যাস, রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। বেশ ধনিয়া পাতার ঘ্রাণ বের হয়ে গেছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। তৈরি হয়ে গেল কিন্তু আমার আলু দিয়ে বাইন মাছ রান্না। রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে।